नमस्कार सबाई केमन आছেন आशा करी सबाई खूब भालो आছেন आमिও खूब भालो आছি। तो चलुन प्रतिदिनेर मतो आजकेर ब्लगटा एखन থেকেই शुरू करी। आज के शुक्रवार और आज के सकाल থেকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম আজকে হয়তো একটু রোদ্দুর উঠবে, কিন্তু দেখুন আজকে কত গাছের বেগুন তুলেছি, দেখে না মনটা ভরে গেল। এগুলো সব আমার গাছের বেগুন। তবে এই গাছের বেগুনটা এত সুন্দর হয়, এর আগেও তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আজকে প্রায় ধরুন 700-800 মতো বেগুন হয়েছে। তো সবটাই নিয়ে চলে যাব আজকে মায়ের বাড়ি। আর বৃষ্টির জন্য এত জোরে বৃষ্টিটা এসেছে, দেখুন কুকুরটাও পৈটিতে শুয়ে থাকতো, সে আজকে দাবায় উঠে এসেছে, যেটা কখনোই ও করে না। চলুন আজকে একটু আমি রান্না করার সাথে সাথেই একটু জিরের জল করে নিলাম, যেটা আমি প্রতিদিন খাই। তো জিরের জলটাও মোটামুটি রেডি করে নেওয়ার পরে রান্না তো এদিকে আমার হয়ে গেছে। তো জিরেটা দেখুন আজকে কি করেছি, জিরেটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে করেছি, কারণ এর আগের দিনে ওরকম চট করে জিরেটা ফেলে দিয়ে দেখি কেমন একটা কাদা কাদা জল হয়েছিল। তবে সেটা আমারই ভুলের জন্য। আজকে ডিমের তরকারি আর একটু উচ্ছালু ভাতে, পটল ভাতে রান্না করেছি, এটা আরোহীর জন্য দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো আমিও চট করে চান করে পুজোটা সেরে নিলাম। বললাম না মায়ের বাড়ি যাব, আজকে মায়ের বাড়ি এই কারণেই যাব, আজকে আমার পিসি আসবে, মানে অনেক দিন পরে ছোটো পিসি আসছে, তার সাথে মাম্পিকে তো আপনারা চেনেন আমার বোন, তো ও আসছে, ওটাও আমার একটা পিসির মেয়ে। তো এই জন্য আমি বেরাচ্ছি। আরোহী বেরিয়ে গেছে স্কুলে, তারপরে আমি একটু স্নান করে পুজো সেরে জামা কাপড় যেগুলো মেলার সব মিলে দিয়ে, রোদ্দুর বেরিয়েছে কিন্তু আজকে আর উঠানে জামা কাপড়টা দিতে পারলাম না, দিলে হয়তো খুব ভালো হতো, সবটা সুন্দর ঝরঝরে শুকিয়ে যেত, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক চলুন, চলে এসেছি মায়ের বাড়ি। এখন অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তবে এখন কিন্তু সন্ধ্যাবেলা বাবু এখন ঘুগনি দিয়ে মুড়ি খেতে বসেছে, তো সেটারই আমি একটু ভিডিও করলাম। সকাল থেকে অনেকটা কাজ করেছি, আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, পাখির ডক্টরের কাছে গিয়েছিলাম, চারিদিকে শুধু ঘুরেছি বেরিয়েছি। তারপরে মায়েদের রুটি হয়েছে, ঘুগনি হয়েছে, আরও একটা খাবার বানানো হবে জানেন, সেটা হচ্ছে ছাঁট। তবে এখনও কেউ আসেনি, মানে পিসিরা এসে পৌঁছায়নি, সবে মাত্র বোন আসলো, বোনের ছেলে, বোনের বর সবাই এসেছে সবে মাত্র। এবারে আমি ছাড়টা বসাচ্ছি ওদেরকে দেখে, কারণ ওদের আসার কথা ছিল ঠিকই, কিন্তু বিকাল 3টের পর থেকে আমি কাউকে ফোনে পাচ্ছিলাম না, তাই একটু কনফিউজ হয়ে গেলাম। কারণ বাইরে বাইরে শুনছি, মানে কলকাতার দিকে শুনছি বৃষ্টি হচ্ছে, তো ভাবছি আসবে কি না আসবে না এরকম একটা মনে হচ্ছিল। তো শেষমেশ যখন ও আসলো, তো ওরই পছন্দ মতো রান্নাটা তাই বসাচ্ছি। তো প্রথমে একটু ডালচিনি, এলাচ অল্প একটু তেলে দিয়ে দিচ্ছি, কারণ ছাঁটের ছাল থেকে অনেকটাই তেল বেরোবে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, তারপরে যেরকম আদা রসুন দিয়ে মাংস কষা ওরকমভাবে কষে ছাঁটটা দেবো। চলুন সবাই মিলে অনেক দিন পর আজকে এক হচ্ছি, প্রায় ধরুন 6 মাস পর। তো সত্যি কথা খুব মনটা মানে কি বলবো, আনন্দে উত্তেজিত হয়ে আছে। এই মানে আজকের দিনটার জন্য প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করছি, যখন সবাই মিলে বলা হয়েছে যে আজকে ওরা আসবে আর সবাই এক হব আমরা। তো এক মানে বুঝতে পারছেন, আমরা সারা রাত আজকে গল্প করব। আর তার জন্য আমার বোন পিসি বলেই রেখেছে, আমি একটু যেহেতু ঘুমাতে ভালোবাসি, তাই আমাকে 2 দিন আগে থেকে একটু ঘুমিয়ে নিতে বলেছে। তো সেই সব আনন্দ খুনসুটিতে চলবেই, আর তার সাথে সারা রাত জাগা। অনেক দিন পর, সত্যি কথা বলছে, অনেক দিন পর এটা হবে আজকে। তবে জানি না এতটা আশা উল্লাস হবে কিনা পূরণ। তো এখন অনেকটাই রাত, 8:30টার মতো বাজে, এখনও ছোটো বেশি এসে পৌঁছালো না। ও সেই নিয়ালিপুর থেকে আসবে। তবে ফোন করেছিলাম, ওরা যে ওলাটা বুক করেছিল ওলাটা ফলস হয়ে গেছে, তো উনি আসতে পারবে না আর কি। তো ওদেরকে একটু অটো করে করে আসতে হচ্ছে। তারপরে নাকি ওরা ঠাকুরপুকুর থেকে একটা ওলা বুকিং পেয়েছে, তো সেটা নিয়ে আমাদের বাড়ির সামনে একেবারে এসে দাঁড়াবে। তো চলুন ওদের অপেক্ষাতেই আছি। একটু রসুনটা না আমি থেতো থেতো করতে বলেছি বৌদিকে, একদম বাটা হলে রসুনটা ভালো লাগে না, গ্রেভিটা বেশি হয়ে যায়, তো সেই জন্য একটু থেতো থেতো করতে বলেছি। আর ওই সেদ্ধ রসুনগুলো ভাজা পরে যা দারুণ খেতে লাগে না, কি বলবো। গোটা রসুন আমি এইভাবেই মাংসের মধ্যে আমি ভেজে দিয়ে দিই, দারুণ লাগে। গোটা রসুনটা যখন সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় না, দারুণ লাগে। একটু বৌদি জিরে গুঁড়ো করেছিল বলে আদার কালারটা এরকম লাল হয়ে গেছে, শিলে বাটা তো সেই আদা বাটাটা দিয়ে দিলাম এবারে। তবে আজকে শুধু এটা না, ঘুগনিও করেছে বৌদি, সেটা নিরামিষ করেছে। তো নিরামিষ ঘুগনিটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তবে যেহেতু একটা আদা রসুন দিয়ে রান্না হচ্ছে, তাই নিরামিষ ঘুগনিটা হয়েছে, তাই ঘুগনিটার মধ্যে আর কি রসুন দেওয়া হলো না। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ছাঁটটার খুব একটা ভালো লাগবে না। তবে জানেন, আপনারা হয়তো ভাববেন যে এত কুটুমজন আসছে আর ছাঁট রান্না হচ্ছে, কিন্তু না, সত্যি কথা বলতে মাংস আমি করব বলেই ছিলাম, মানে দাদা বলেছিল মাংস আনতে, কিন্তু আমার বোন পিসি সবাই বলল কলকাতায় এটা খুব একটা পাওয়া যায় না, তো এখানে যেহেতু আসছি আমরা এটাই খাবো।
তো সেই জন্যই বিশেষ করে আমি আনতে গিয়েছিলাম আজকে। তো বেশি আনিনি, কেজি 2 মতো এনেছি। বোন কিন্তু বলেছিল প্রায় 4 কেজির মতো আনা, কিন্তু সেটা সম্ভবও না। বাচ্চা ধোয়ার তো একটা ব্যাপার থাকে, তবে বেছে ধুয়েই দিয়েছে দোকানদার। তাও একটু তো বাঁচতে ধুতে হয়, আর অতটা জিনিস কে খাবে বলুন তো, ওটা আবার অতিরিক্ত হয়ে যাচ্ছে। 2 কেজিটাও কিন্তু কম নয়, অনেকটাই হয়েছে। তারপর এটা একদম কষা শুকনো শুকনো তো বানাবো, তবে এটা একদম সুন্দর করে কষতেই এটাকে আমি তৈরি করে নেব। মানে বারবার একটু করে নাড়বো খুন্তি দিয়ে, আর তারপরে এটাকে চাপা দেব। চাপা দিতেই সিদ্ধ হয়ে যাবে, ওর জলটাতেই ওটা সিদ্ধ হয়ে যাবে। তারপর একদম শুকনো করে নেবো, এরকমই চিন্তাভাবনা আছে। দেখুন ছাড়টা কি কম বলুন তো, তবে এর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। মেটেটা নিইনি খুব একটা, তবে এখন শুনছি মানে বোনের বর নাকি মেটে খেতে খুবই ভালোবাসে। সত্যি যদি আগে জানতাম নিয়ে আসতাম, এর সাথে একটু মেটে দিতাম। তবে ও আবার এটা খাবে না, ওর জন্যই বিশেষ করে ঘুগনিটা বানানো হয়েছে। তবে আগে যদি জানতাম, মানে আসার তো ওর কথা ছিল না, শুধু বোনই আসার কথা ছিল। তবে আগে যদি সত্যিই জেনে থাকতাম যে ও আসবে, তাহলে একটু চিকেন আমি অবশ্যই নিয়ে আসতাম। কিন্তু বোন বারবার করে বারণ করলো যে না দিদি চিকেন খাবো না। চিকেন তো রোজই খাই, যখনই যাই তখনই খাই, বা খাওয়া হবে পরের দিনে। আজকে কিন্তু এটাই রাত্রিরে বানানো হবে। আর যেহেতু শুধু রাত্রির প্রোগ্রাম, মানে রাত্রিরে খাওয়া হবে, তাই জন্য শুধু এটাই করেছি। তবে পিসিরা এখনও অনেকটা দূর, বারবার ফোন করছি, এখনও এসে পৌঁছাচ্ছে না। তো চলুন দেখি আর কতটা সময় লাগে। তো ততক্ষণ আমি চিকেনটা বারবার করে নাড়তে থাকি আর চাপা দিয়ে সিদ্ধ করতে থাকি। এই দেখুন এরকম করতে করতে চিকেনটা এখন পুরো রেডি। একটু ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর ধনেপাতা। বোনকে আর বৌদিকে টেস্ট করতে দিয়েছি, ওরাই খেয়ে বলুক কেমন হয়েছে। খুব সুন্দর সিদ্ধও হয়েছে। বোন আর বৌদি দুজনে মিলে একটু খেয়ে টেস্ট করে দেখছে। বৌদি তো বলছে সুন্দর লাগছে, আর বাবুর কিন্তু তার আগে খাওয়া হয়েই গেছে। তো যাই হোক চলুন বৌদি খা, আর তারপরে বাবুকে জিজ্ঞাসা করি বাবু কেমন হয়েছে খেতে। বাবু শুধু কিন্তু 4 পিস খেয়ে নিয়েছে। বৌদিও বলছে দারুণ হয়েছে, তবে ঝালটা খুব মিডিয়াম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। ওই দেখুন ছোটো পিসিরাও এসে গেছে। সত্যি কি আনন্দ যে হচ্ছে, আলটিমেটলি ওরা আসতে পারলো, মানে এসে পৌঁছালো। এখন বাজে প্রায় 10টা। এত খুশি লাগছে অনেক দিন পর ওকে দেখে। তো মাম্পি ড্রাইভারকে পেমেন্ট করছে, তারপরে আসছে। তো উনি আবার ঠাকুরপুকুরেরই ড্রাইভার, তো সেই জন্য মানে রাস্তাটা একটু অসুবিধা হবে, তাই ওনাকে একটু বুঝিয়ে দিচ্ছে যে আবার কিভাবে ব্যাকে ফিরবেন। তো চলো আমরাও বাড়ি ফিরি। অনেক দিন পর পিসিকে দেখে সবাই খুব খুশি। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।